এটাই শুধু শেষ নাই, আল্লাহ সূরা দাহারের ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন দুইটা পথের কথা সূরা বালাদের ১০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, দুইটা রাস্তা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। তার মানে ভালো পথ আল্লাহ বলছেন আমি যেমন দুইটা ভালো মন্দ মন্দ ভালো দুইটা যেমন পথ দিয়েছি, অনুরূপ তাদেরকে বিবেক দিয়েছি, কর্ম দিয়েছি, চক্ষু দিয়েছি, তারা ভালোটাকে যেন বুঝে নিতে পারে। দুনিয়ার সব কিছুই বুঝেছে, সংসার করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, জমি জায়গা করতে হবে, পৃথিবীর সমস্ত কিছু তার ব্রেন তাকে বলছে কাজে লাগালো, কিন্তু দিনের ব্যাপারে তার রবকে যেন চিনতে পারলো না। তো আমার আল্লাহ বলছেন যারা এইরকম ভাবে কুফরি করবে, তো আমার আল্লাহ বলছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তারা আমার শুকরিয়া আদায় করবে না তারা কুফরি আদায় করবে, এটা ওদের ব্যাপার। যদি কালে তারা কুফরি করে আমার ইবাদত না করে, তো আল্লাহ বলছেন সূরা দাহারের ৪ নম্বর আয়াত ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের দারদানা আযাব আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। তারা আমাকে চিনতে পারবে না, মিথ্যা মনে করবে, যারা কুফরি করবে তাদের জন্য আমি রব, তাদের জন্য জাহান্নামকে বানিয়েছি। हाथ मिला लीजिए, हाथ लगा मोटा पार्टी है, एक गाड़ी की बात नहीं है, 1000 रुपया नकद किए हैं। अब कभी भी किसी चीज का तलब এক গাড়ি ইট যখন বলছেন তা দিয়ে দেন। नारा तक इट हो नारा लगे दो इंशाल्लाह और साल से जाते वाले भी करते हैं ना। হ্যাঁ, আপনি খুশি থাকেন। बोल दीजिए কি নাম আপনার? इसहाक, मौलाना इसहाक असरी। मौलाना इसहाक आसारी साहेब, एक गाड़ी ईट ना, माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। अल्लाह যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, আচ্ছা পৃথিবীর মানুষ বর্তমান কোরআন হাদিসের আলোচনা এরা শ্রবণ করে না, ভালো লাগে না। এত সুন্দর সভা চলছে, আর কেমন করে বাজারে ঘুরতে পারে আমাদেরকে একটা লক্ষ্য করে। পৃথিবীর কোন আলেম ওলামা, কোন মৌলানা মুফতির হুকুম আছে যে তাকে টেনে ছেঁচড়ে মৌলানা হারুন রশিদ সাহেব জলসার আয়োজন করেছে তাকে টেনে হেঁচড়ে আনতে হবে, এরকম কোন ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এরকম তো কোনো ব্যাপার নাই। কোরআনের আয়াত শুনেন, কোরআনের আয়াত আল্লাহ বলেছেন সূরা গাসিয়ার ভিতরে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আর পাঁচশো করেন জি নেই এদিকে। নাম আপনার? মোহাম্মদ বেলাল। আপনার নাম কি? আমার নাম বেলাল। 500 টাকা বাকি লিখো তো, ওই জন্য ওনার বেলাল, ওনার মায়ের নামে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মাকে কত? 1 কুইন্টাল নেই? ওই মাইক ম্যান কত সুন্দর ঘুমাইছে জি, দাও সাউন্ড দাও। এত রাত হয়ে মাইকের আওয়াজই হয় না তো।
কেমন করে মানুষ বুঝতে পারবে যে আজ জালসা হয়েছে? 50টা মাইক লাগাচ্ছে, 3টা সাউন্ড হয়, গড়ে মলে যা হয় ফুল সাউন্ড। এবার দেখেন আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন, কেন আপনি হলেন উপদেশদাতা। হে নবী আপনি উপদেশ দিন, আপনি হলেন উপদেশদাতা। তারপর আমার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি র‍্যাব এবং পুলিশের প্রশাসনিক ক্ষমতা আমি দেইনি, আমি আপনাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি। এমন নাই পৃথিবীর বুকে এমন মানুষ ওলামা আছে যারা পৃথিবীর বুকে আল কোরআন হাদিসের কথা বলবে, এরা এমন নয় যে তাদেরকে টেনে ধরে ছেঁচড়েটা মেরে মেরে যেন তাদেরকে মসজিদে আনবে, এই দায়িত্ব যেন পৃথিবীর কারো যেন কাউকে দেওয়া হয় নাই। আমার দিকে লক্ষ্য করে আলেম ওলামাকে যেন उसको बंद करो। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। তার মানে আলেম ওলামা বলেন নবীজির ঘরে, তারা বলেন ওয়ারিস, এরা কোরআন হাদিসের আলোচনা করবে, দিন ধর্মের কথা বলবে, দিন ধর্মের কথা বলবে, এরাই হলো আলেম ওলামা। যেমন বিশ্বনবীকে আল্লাহ প্রশাসনিক ক্ষমতা দেয়নি, অনুরূপ আল্লাহ কোন আলেমকে ক্ষমতা দেয়নি। এত সুন্দর আলোচনা চলবে, জুমার খুতবা চলবে, মাগরিবের সালাত চলবে, যারা চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে টেনে এনে মসজিদে ভরে দাও। হারুন রশিদকে ক্ষমতা আল্লাহ কিন্তু কাউকে দেয় নাই, পৃথিবীর কোন আলেমকে যেন এই ক্ষমতা দেয় নাই। এজন্য আপনাকে বলতে চাই আল্লাহ বলছেন যারা আলোচনা শ্রবণ করলো, তারপরে আমার আল্লাহ বলছেন যখন জলসাতে এলো, খুতবাতে এলো, কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য, আর 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ধরে আলোচনা শুনলো, যখন ওই লোকটা বাড়ি থেকে বের হয়েছিল, কেমন তার চরিত্র ছিল, যেমন তার বেনামাজি ছিল, 6 ঘন্টা আলোচনা শ্রবণ করার পরেও যেন সেই লোকটা বেনামাজি হয়ে আছে, ওই লোকটার চরিত্র যেন খারাপ হয়ে আছে। তার মানে জলসার মাহফিলে এসে 6 ঘন্টা ধরে আলোচনা শ্রবণ করার পর তার চরিত্রকে পরিবর্তন করতে পারলো না এবং তার সে নামাজি হতে পারলো না। তারপর আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর যেন মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেল, তার মানে সে নিজেকে পরিবর্তন হতে পারলো না। তো আমার আল্লাহ বলছেন সেই লোকটা কাফের, তাদের কি হবে? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর কঠিন বড় বড় আযাবে তাদেরকে গ্রেফতার করবে। যারা আলোচনা শ্রবণ করবে না, ব্যাক ধরে মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, তো আমার আল্লাহ বলছেন কঠিন আযাব তাদেরকে গ্রাস করবে। এই কথাটা ভালো করে মনে রাখবেন, পৃথিবীর বুকে আলোচনা ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার যেন কপাল ভাগ্য যেন খারাপ আছে। দুনিয়া আপনাকে বেশি আঁকড়ে ধরছেন, দুনিয়াকে ভালো লাগছে, আলোচনা ভালো লাগে না। যেই ব্যক্তি এই রকম ভাবে আলোচনা মাহফিল থেকে মুখকে ব্যাক করে চলে যাবে, এদেরকে ভালো লাগবে না। আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে কাফের, এদেরকে কঠিন আযাব দেওয়া হবে, বড় বড় আযাব তাদের জন্য রয়েছে। এবার দুনিয়া আপনাকে গ্রাস করেছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন জাহান্নামীদের 2টি বর্ণ আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে বলেছেন, যাদের ভিতরে 2টি বর্ণ থাকবে
তার এই বদগুণ কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ দরদি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর বর্ডারকে যেন তারা গ্রাস করে চলবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, সারাটা জীবন যারা দুনিয়া 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 কোনো চিন্তা ভাবনা নাই, যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, এদের সফলতা যেন কিছুই আসবে না। আল্লাহ সাওয়াবাদ দুনিয়া নতিহি মিনহা ওয়া বাইয়ুরি সাওয়াবাল আখিরাতি নতিহি মিনহা। সূরাতে আল্লাহ বলেছেন যারা পৃথিবীর দুনিয়ার কামাই করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। ওয়া বাইয়ুরি সাওয়াবাল আখিরাতি নতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি তাদেরকে যেন আখিরাত দান করব। এবার আমার দিকে লক্ষ্য করেন, যারা দুনিয়া শুধু দুনিয়া চাইবে, একরকম গ্রুপের মানুষ আছে, তারা বলে সূরা বাকারার 200 নম্বর আয়াত, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এমন মানুষ আছে যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন। তোমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাত যেন কোনো রকম অংশ মিলবে না। তার মানে সফলতাকে, কামিয়াবিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে সে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে পৃথিবীর বুকে বুদ্ধিমানকে? আল্লাহর নবী তখন বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে বেশি স্মরণ করবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমান। দ্বিতীয় নাম্বার বললেন যারা মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। আল্লাহ বলছেন আতিতাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য অগ্রিম কিছু সঞ্চয় করা। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, সূরা কসাসের 77 নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে যা দান করেছি তা থেকে তোমরা আখিরাতের গৃহ অনুসন্ধান করে নাও। তাহলে চালাক পৃথিবী থেকে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে শুধুমাত্র যারা দুনিয়া চাইবে, দুনিয়া চাইবে, দুনিয়া চাইবে, তার ভিতরে চালাক হলো যারা মুমিন, তারাই হলো সব চাইতে চালাক। যারা ইমানদার হবে, যারা পরেশান হবে, তারা মহান মাবুদের কাছে যেন 3 খানা দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা মুমিন হবে তারা আমার রবকে বলবে হে মাবুদ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন। তারপর 2 নম্বর দোয়া করবে ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতের প্রতি কল্যাণ দান করেন, হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন। তার মানে যারা চালাক হবে, যারা ইমানদার হবে, 3 খানা মাবুদের কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এইভাবে যারা 3 খানা দোয়া করবে, তোমার আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের যেন আখিরাতে যেন হিস্সা রয়েছে, তাদের জন্য আখিরাতে যেন কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়ার কামনা করবে, দুনিয়ার বিনিময় চাইবে, ওয়া মা লাহু
ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোন রকম অংশ মিলবে না। তাহলে তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের দুনিয়া যারা বেশিক্ষণ অগ্রাধিকার দেবে, এই কারণে তাদের আখিরাতের ঠিকানা হবে জাহান্নাম। যারা শুধু দুনিয়ার বিনিময় কামনা করবে, দুনিয়া শুধু চাইবে, এই কারণে জাহান্নামে চলে যাবে।